শাকিব খানের মতো চশমা পরে আসলাম খুশির ঠেলায়। তো অলরেডি আপনারা খবর জানেন, বিভিন্ন জায়গায় মিষ্টিও বিতরণ হয়েছে নাকি দেখলাম। চলেন এবার একটু বাস্তবতায় আসি। এখন কথা হচ্ছে, মৃত্যুদণ্ড তো হলো, সেটার কার্যকারিতা বা কবে কার্যকর হবে, কিভাবে হবে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন এখন। কারণ আমরা অলরেডি জানি যে তিনি ভারতে পালায় আছেন 1 বছরের বেশি সময় ধরে। গত ডিসেম্বরে বাংলাদেশ সরকার অফিসিয়ালি হচ্ছে একটা লেটার পাঠায় দিল্লিতে তিনাকে ফেরত চেয়ে। তো সেটা তারা কিভাবে নিয়েছে আপনারা অলরেডি জানেন, যে তারা পাইছে এর বেশি কিছুই না। এবং তাদের যে অবস্থান গত 1.5 বছর 1 বছরের বেশি সময় ধরে, যে তারা একটা সাময়িক আশ্রয় রাখছে, এই আর কি। বেশি কিছু তারা জানায়নি। যাই হোক, এতদিন যা হয়েছে, এখন কথা হলো যে ভারত কি আসলে বাংলাদেশকে হাসিনা ফেরত দিবে নাকি দিবে না, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তার ডেথ পেনাল্টি বা ফাঁসি কার্যকর করতে গেলে তাকে তো দেশে আনতে হবে। এখন ভারত সরকার কি করবে তারাই ভালো জানে। হাসিনা হচ্ছে ভারতের পুরাতন রাজনৈতিক বন্ধু, বা কি বলা যায়, একটা ওল্ড অ্যালাই। সেই 70 দশক থেকে, মানে যখন 75 ঘটলো এর পরে সময়ে সে জার্মানি থেকে ভারতে এসে থাকা শুরু করে, এবং ফাইনালি অনেক পরিকল্পনার পর 80-81 দিকে আবার সে বাংলাদেশে চলে আসে। এই সময় থেকে তার সাথে ভারতের যে একটা সম্পর্ক বা রাজনৈতিক যে সম্পর্ক আমরা দেখেছি গত যে 16 বছরের যে অবৈধ সরকার, সেই সময়ে সম্পর্কটা আরো শক্তিশালী হয়। এবং পালানোর পরে ইন্ডিয়া বা হাসিনা মোদি যে সম্পর্ক, এটা মানে একেবারেই মনে হয় আত্মার সম্পর্ক, এরকম একটা ব্যাপার। তো এখন কথা হলো যে এই পরিস্থিতিতে আসলে ভারত কি করবে। তবে আজকে রায়ের পর যা হইতে, সেটা হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি অলরেডি দেওয়া হয়েছে। মানে তেমন বিস্তারিত কিছু নাই, কোনো কিছু ইঙ্গিত দেওয়া হয়নি তারা আসলে আগের অবস্থানে থাকবে নাকি ফেরত পাঠাবে। জিনিসটা একটা করছে আর কি, যে তারা নোট রাখতেছে যে এরকম একটা রায় যে হলো, এবং তারা তাকে যে আশ্রয় যে রাখছে, এই জিনিসটা আর কি রিকগনাইজ করলো আর কি। জিনিসটা এরকম, এর বেশি কিছুই না। তবে যাই হোক, ফেরত দেখ বা না দেখ, হাসিনার জন্য হয়তো একটা অপশন খোলা আছে, এরকম একটা বিষয়। সেটা হলো, মানে আমরা গত কয়েক বছর বা আসার পর থেকে, যে মানে বলা চলে একটা, বিশেষ করে পালানোর পর থেকে তো আরো বেশি, যে এইভাবে একটা অপরাধীকে আসলে আশ্রয় দিয়ে রাখা, জিনিসটা আসলেই প্রশ্ন তোলার মতো। এই আনঅফিসিয়াল স্বামীর সাথে যদি একটু ইটিস পিটিস, মানে আই মিন যদি হয়ে যায় আর কি, তো সেক্ষেত্রে কিন্তু দুই ওয়েতেই হাসিনা বেঁচে যেতে পারে। একটা হচ্ছে, মোদি কোনোভাবেই ছাড়তে চাইবে না। কোনোভাবে যদি বাংলাদেশে এসেও যায়, তাকে যদি ভারতকে ছাড়তেই হয়, সেক্ষেত্রে নিয়ম তো দেখলাম যে আহ গর্ভবতী নারী কোনো ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ডাদেশ যদি থাকে, সেক্ষেত্রে সেটা স্থগিত হতে পারে। তো হাসিনার জন্য মনে হয় এটাই একটা ভালো অপশন।